বন্ধ করার জন্য যদি জাদু এবং টোনা করা হয়, এর থেকে বাঁচার উপায় কি? অনেকেই আমাদের কাছে এই প্রশ্নটা করে থাকেন। এখন ঘরে ঘরে সমাজের প্রত্যেকটা ব্যক্তির মাঝে এই ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু, জাদু টোনা, কুফরি কালাম দিয়ে আমাদের সমাজটা এখন ভরে গিয়েছে। প্রত্যেক জনে জনে এই রোগে আক্রান্ত হয়ে আছেন। অনেকেই আমাদের কাছে ফোন করে, হুজুর আমার ছেলেটা মেয়েটাকে বিয়ে দিতে পারছি না, মনে হয় কেউ জাদু টোনা করে বন্ধ করে রেখেছে। হ্যাঁ, অবশ্যই এটা আপনাকে বিশ্বাস করতে হবে। জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, এটা 1450 বছর পূর্বেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। এজন্য আমার প্রিয় ভাইয়ের, আমার প্রিয় মা বোনেরা, যেভাবে এই জাদু টোনা মানুষ করে, হাদিসের মধ্যে আসছে আকবারুল কাবায়ের, এটাকে বলা হয় সব থেকে বড় কবিরা গুনার মধ্যে অন্যতম। কেউ যদি কুফরি করে, মানুষকে ক্ষতি করতে চায়, আল্লাহ তাআলা ওই বান্দার উপর লানত বর্ষণ করেন। কিন্তু আমরা আল্লাহকে ভয় করি না। সমাজের মধ্যে মানুষের ভালো দেখলেই আমরা তাকে জাদু করতে চাই, ব্ল্যাক ম্যাজিক করতে চাই, আর সুন্দর জীবনটাকে আমরা নষ্ট করে দিতে চাই। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, কেউ যদি আপনাকে জাদু করে, আপনার ছেলে মেয়েকে দেখা যায় বান বেড়ে তারা তার বিয়েটাকে আটকে রেখেছে, বন্ধ করে রেখেছে, দীর্ঘদিন হয়ে যাচ্ছে, অনেক পুরুষ তাকে দেখছে, দেখা যায় যে বিয়ের জন্য আসছে কিন্তু বিয়ে হচ্ছে না, বিয়ে আটকে আছে। এদিক থেকে মেয়ের বয়সটা অনেক বেশি হয়ে গিয়েছে। ওই সময় আপনি কি করবেন? আপনাকে আমি কিছু আমল শিক্ষা দিচ্ছি আল্লাহর কোরআন থেকে। আপনি যদি আমলটা করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার থেকে জাদু টোনা, ব্ল্যাক ম্যাজিক, আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবেন। এক নম্বর হলো, আপনি যেই কাজটি করবেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 1450 বছর পূর্বে লাবিদ ইবনে আসাম, এই ইহুদি, সেই নবীজিকে ব্ল্যাক ম্যাজিক করেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি চুল দিয়ে 11টি গিরা মেরে তাকে ব্ল্যাক ম্যাজিক করে অসুস্থ করে রেখেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রায় 2 মাসের মতো তিনি অসুস্থ ছিলেন। এই সময় দুইজন ফেরেশতা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, এসে বললেন, একজন ফেরেশতা আরেকজনের কাছে বললেন যে এই ব্যক্তির কি হয়েছে। তখন অপর একজন ফেরেশতা বললেন তাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে, তাকে বান মারা হয়েছে, গিরা দেওয়া হয়েছে। তখন আরেকজন ফেরেশতা তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওই সময় সূরা নাস এবং ফালাক নাজিল হয়েছে। সূরা নাস ফালাক পড়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে এর থেকে শিফা তিনি নিয়েছিলেন। তাহলে আমরা বুঝতে পারি, আমার প্রিয় ভাইয়েরা, আমার প্রিয় মা বোনেরা, যদি আমরা সূরা নাস এবং ফালাকের নিয়মিত যদি আমল করতে পারি, আপনি নিয়মিত সূরা নাস এবং ফালাক বেশি বেশি পড়ে আপনার সন্তানের মাথায় ফু দিবেন, সন্তানের শরীরের মধ্যে ফু দিবেন, নিয়মিত যদি আপনি আমলগুলো করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন চাইতো এই বিয়ের যে জাদু আছে, বিয়ের যেই ব্ল্যাক ম্যাজিক আপনার সন্তানের উপর করা হয়েছে, আল্লাহ তাআলা এর থেকে হেফাজত করবেন, দ্রুত বিয়ের ব্যবস্থা করে দিবেন। আরেকটি বিষয় যে সমাজের মধ্যে আমরা দেখতে পাই, সেটি হলো অনেক সন্তানের বিয়ের বয়স হয়েছে, পিতামাতা দেখা যায় বিয়ে দিচ্ছে না। ভালো ভালো অনেক জায়গা থেকে প্রস্তাব আসছে, কিন্তু আরেকটু ভালো এটা করতে করতে সন্তানের বয়সটা বেশি হয়ে যায়। প্রিয় মা বাবা যারা আছেন, তারা এই ভুলটি কখনোই করবেন না। এর দ্বারা আপনার সন্তানের মারাত্মক কিন্তু ক্ষতি হয়ে যাবে। এজন্য আপনার কাছে আমার অনুরোধ থাকবে, যখনই মেয়ের উপযুক্ত বিয়ের বয়স হয়ে যায়, ছেলের উপযুক্ত বয়স হয়েছে, তারা এখন পারছে, ভালো কোনো পাত্র পেয়েছে, ওই সময় তাকে আপনি ভালো পাত্র এবং পাত্রীর কাছে সুপর্দ করবেন। আল্লাহ তাআলা আপনাকে সমস্ত ধরনের কল্যাণ এবং খায়ের আল্লাহ তাআলা আপনাকে দান করবে।